নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি কড়াই চিকেন বা কড়াই চিকেন। খুব সহজ রেসিপি, খুব বেশি তামঝামের কিন্তু দরকার নেই। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। দেখুন, এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। ছটা ছোট্ট সাইজের টমেটো, একদম লাল লাল টমেটো নিয়েছি, সেটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর মুখের কাছে যে সাদা অংশটা শক্ত মতো থাকে না, সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে দুটো কাট দিয়ে 4টে ভাগে ভাগ করে আমি দেখুন পাপড়িগুলো পেঁয়াজের একটা একটা করে ছাড়িয়ে রেখেছি। কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আন্দাজ মতোই দেবেন। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিয়েছি। আর নিয়েছি কিছুটা ক্যাপসিকামগুলো আমি এখানে 3 কোনা করে কেটেছি, আপনারা চৌকো করেও দিতে পারেন। তার সাথে নিয়েছি 1 কেজি মতো মুরগির মাংসর সাইজটা বেশ বড় করেই রেখেছি। এই কড়াই চিকেনের মাংসর পিসটা কিন্তু একটু বড়ই লাগে। কড়াই চিকেন বানানোর জন্য একটা মশলা বানিয়ে দেব। 2 টেবিল স্পুন মতো মৌরি, 1 টেবিল স্পুন হচ্ছে গোটা জিরে, 1.5 টেবিল স্পুন গোটা ধনে, অল্প একটুখানি এলাচ, দারচিনি আর একটা ছোট্ট সাইজের স্টার অ্যানিস, আর নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কাটা আপনারা আন্দাজ করে দেবেন। এর সঙ্গে আপনারা গোটা গোলমরিচও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম বলে আর দিইনি। সেটাকে শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। খুব বেশি গুঁড়ো করব না, একটু ভাঙা ভাঙা করে নিলেই হবে। এবার 5 থেকে 6 টেবিল স্পুন দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি মাংসগুলোকে গরম হয়ে গেলে তারপর মাংসগুলোকে দিয়েছি। অবশ্যই মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেবেন। মাংসটাকে আমি একটুখানি তেলে নেড়ে নেব, মানে ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা করে নিলেই হবে। মাংস ভাজতে ভাজতে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। আসলে কি বলুন তো, আমার খেয়ালই করিনি যে গ্যাসের আঁচটা লো করা ছিল। আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেবেন, না হলে কিন্তু আপনারও একই অবস্থা হবে। ব্যাস, মাংস ভাজা হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি টমেটোগুলোকে দিয়ে দেব, কারণ টমেটোগুলো সিদ্ধ করার জন্য একটু আগেই দেব। আর জল তো আছেই মাংসের মধ্যে, খুব তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখছেন কি সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে আসছে, মানে অর্ধেক কিন্তু টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় যদি খোসাগুলো ছাড়িয়ে নিই না, তাহলে টমেটোগুলো একদমই গলে যাবে। তাই দেখুন, খুন্তি দিয়ে একটু সরিয়ে সরিয়ে নিয়ে আমরা খোসাগুলোকে টমেটো থেকে আলাদা করে নিচ্ছি। আর বেশ অনেকটা জল বেরিয়েছে দেখুন। মাংস এখানেই প্রায় 40% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু বড় পিস রেখেছি, তাই কিন্তু টাইম লাগবে। সব খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। ব্যাস, সব টমেটো খোসাটাই আমার ছাড়ানো হয়ে গেছে। একটু সাবধানে করবেন, প্রচণ্ড গরম থাকে তো। মাংসের সাথে ফুটছিল টমেটোটা, তো ভালোই গরম ছিল, তাই একটু সময় লেগে গেল। এবার এর মধ্যে কিছু আমি বাটা মশলা দিয়ে দেব 2 টিস্পুন মতো রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। অবশ্যই চিকেনে না আপনারা রসুনটা একটু বেশি দেবেন আর আদাটা কম দেবেন, এতে স্বাদ কিন্তু খুব ভালো আসে। আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো গুঁড়ো হলুদ, আর জিরে গুঁড়ো হচ্ছে 1 টিস্পুন, 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অবশ্যই একটু বেশি করে দেবেন, এতে রঙটা কিন্তু খুব ভালো আসবে। এবার সব মশলাগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এই যে লবণ দিয়েছি, এতে কিন্তু আরও জলটা ছাড়বে, তার সাথে কষাও হয়ে যাবে খুব ভালো। আমার কিন্তু খুব একটা জল লাগবে না মাংসটাতে। যদি গ্রেভির জন্য প্রয়োজন হয় তাহলে লাস্টে অল্প একটু দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখনই দেখছেন কালারটা কি সুন্দর এসছে না? মাংসটা কষতে থাকলে আরও সুন্দর কালার আসবে। এবার নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আমি একদম লো ফ্লেম করে ঢাকা দিয়েছিলাম।
10 মিনিট পর খুলে দেখব মাংসটা কতটা হয়েছে। আর অবশ্যই আপনারা কিন্তু লো ফ্লেম করে দেবেন, আর মাংসটা 10 মিনিট অন্তর অন্তর কিন্তু নাড়াচাড়া করে দেবেন, না হলে কড়াইয়ের তলায় না লেগে যেতে পারে। এবার পুড়ে গেলে বা লেগে গেলে না একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায়, তখন কিন্তু কড়াই চিকেনের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। আবারও 10 মিনিট পর একবার খুলে দেখব। মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু বড় পিস আছে তাই একটু উল্টে দেব, যেন সব দিকটা খুব ভালো করে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। অবশ্যই কিন্তু এটা আপনারা খেয়াল রাখবেন নাড়ার সময়। ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। দেখুন, ঢাকনা খুলতেই অসম্ভব সুন্দর একটা গন্ধ, গোটা ঘর একবারে মম করছে গন্ধে। আবারও ঢাকনা খুলে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট মতো কুক করে নিয়েছি। এখানে মাংস আমার প্রায় 80% মতো কিন্তু কুক হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন অ্যাড করে দেব। পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু লবণ দেওয়া আছে, তো লবণ দেওয়ার কারণে কিন্তু সবজি থেকে বেশ অনেকটা জল ছেড়ে আসবে। আর নাড়িয়ে চাড়িয়ে আমি আরও 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেব। এতে কিন্তু সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তবে সবজি আমি খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো একটা কচকচে ভাব থাকলে না খেতে খুব ভালো লাগে। তাই খুব বেশিক্ষণ না, মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে। ব্যাস হয়ে গেছে। এখন দেখছি আমার মাংসটা প্রায় গরম জলটা দেওয়ার আগে কিন্তু আমি যেটা আগে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। কোনো কারণে হয়তো ভিডিওটা আমি মিস করে ফেলেছি, তাই আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই কিন্তু এই সময় আপনারা গুঁড়ো মশলাটা দিয়ে দেবেন। ড্রাই হয়ে গেছে তাই একটু মাইক্রো ওভেনে গরম জল করে আমি দিয়ে দিলাম। যতটা গ্রেভি রাখবো সেই আন্দাজেই দেব। আপনাদের যদি কষানোর পর সব হয়ে যাওয়ার পরও গ্রেভি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু জল দেবেন না। আমার একটু শুকনো শুকনো লাগছিল, আর রাইস দিয়ে খাবো বলে আমি কিন্তু একটুখানি জল দিয়েছি। এটা কিন্তু রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে কিন্তু বেশ ভালো লাগে, পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন। কিন্তু আজ আমি এটাকে রাইস দিয়েই খাবো, তাই জন্য একটুখানি গ্রেভিটা রেখেছি। ব্যাস, চিকেন তো আমার একদম তৈরি। সব শেষে খুব সামান্য করার জন্য খুব অল্প পরিমাণ একটু চিনি দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করুন। আমি কথা দিচ্ছি আপনাদের এই কড়াই চিকেন খুব পছন্দ হবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই কড়াই চিকেন রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।